মথুরার এক অবন্তনগর গ্রামে এক মনীষী বাস করতেন। সেই মনীষীর নাম হচ্ছে শান্তিপন মণি। এই শান্তিপন মণির গৃহে শত শত শিষ্য আর আশ্রমে বিদ্যা শিক্ষা অর্জন করে। হ্যালো হ্যালো গুরুর আশ্রমে শান্তিপন মণি প্রতিদিনের মতো আজও তার গুরু কার্য সম্পন্ন করছে। এদিকে নন্দ মহারাজ প্রাণের গোপাল কৃষ্ণকে উচ্চ শিক্ষা বেদ শিক্ষা অর্জনের জন্য আজ গুরু গৃহে গুরুর আশ্রমে ভর্তি করাতে চলেছে। কৃষ্ণকে বলছে, দেখো বাবা কৃষ্ণ, ওই যে মনের আশ্রম, ওঠেন ওঠেন, ওই যে সামনে মনের আশ্রম, তোমাকে গুরুর আশ্রমে অর্পণ করতে চলেছি। তাই হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম প্রণাম করে দাও। কি আর করবেন? এবার ভগবান কৃষ্ণ অন্তর্যামী ভগবান কৃষ্ণ আমার বাবার সঙ্গে গুরুর কাছে যাচ্ছেন। চলো বাবা, তোমাকে আজ গুরুর কাছে অর্পণ করব। আবার দাও। এবার গুরুকে দর্শন করে গুরুর চরণে পড়ে বলছেন, অখণ্ড মণ্ডলাকারং ভক্তং যেন চরাচরং তৎপদং শীতমের কস্মে শ্রী গুরুবে নমো নমঃ। হরি বল। আজ শান্তিপন মণির চরণে পড়ে প্রণাম করছেন। মনীষী বলছেন, আশীর্বাদ করে তোমরা দীর্ঘজীবী হও। বলো নন্দরাজ, নন্দরাজ কি হেতু আগমন আমার এই আশ্রমে? নন্দ বলছে, প্রভু, আমার একমাত্র সন্তান এই কৃষ্ণকে আপনার আশ্রমে আমি ভর্তি করাতে এসেছি। ঠিক আছে, তাই হবে। এই বলে প্রাণের ধন মানি কৃষ্ণকে নিজের হস্তে গুরুর হাতে আজ অর্পণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল।
যাও বলছো, তোমার কোনো চিন্তা নেই। আমি তোমার কৃষ্ণকে ঠিক মতো দেখাশোনা করবো, আর বেদ শিক্ষা দিয়ে, উচ্চ শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব। ঠিক আছে গুরুদেব, তাই যেন হয়। হ্যাঁ 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 কৃষ্ণ ধরে ধরে আক্ষেপ দেন হ্যাঁ সনাতন মানে কৃষ্ণ বাবা, কৃষ্ণ কৃষ্ণ হরে। এদিকে নন্দ মহারাজ গুরুর কাছে নিজের সন্তানকে দিয়ে বাবার মনে আর শান্তি লাগছে না। প্রাণের গোপাল, তুই বিহনে আজ আমি যে অচল বাবা। এবার কৃষ্ণ বলছে, বাবা তুমি দুঃখ করো না, যাও যাও, তুমি নন্দালয় ফিরে যাও। ঠিক আছে বাবা, তাই যাচ্ছি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, মানুষের মতো মানুষ হও। ঠিক আছে বাবা, তাই হবে। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। সুদামা, এদিকে কৃষ্ণ যখন শুনেছে, কৃষ্ণ যখন আশ্রমে ভর্তি হয়েছে, তখন সুদামা দৌড়ে বলছে, গুরুদেব গুরুদেব। এই কে তুমি? কে তুমি বলো? ছোট মায়াস গুরুর চরণ দুটি চেপে ধরে বলছে, গুরুদেব গুরুদেব, আপনি আমাকে আপনার চরণ ছাড়া করবেন না। কৃষ্ণ এ কে তুমি বলো আগে, কে তুমি? আমাকে পা ধরিচ্ছ কেন? গুরুদেব আগে বলো, আপনার চরণ ছাড়া আমাকে করবেন না। আরে বলো আগে তুমি কে, তোমার কি পরিচয়? গুরুদেব
আমি বৃন্দাবনের এক দুঃখিনী মায়ের সন্তান। আমি এক অনাথ সন্তান, ব্রাহ্মণ ঘরের সন্তান। ধীরে ছোট ছোট নাম আমার সুধমা। শুনেছি ও বৃন্দাবনের কৃষ্ণ নাকি এই আশ্রমে ভর্তি হয়েছে। আমি কৃষ্ণ বিনে থাকতে পারবো না। তাই গুরুদেব তোমার চরণে পড়ে বলছি, গুরুদেব তোমার চরণ ছাড়া করো না গুরুদেব। শুনেছি পিতা মাতা পিতা গুরুর চরণ নাকি শিষ্যের সেই স্বর্গ। ঠিক তাই যদি হয় গুরুদেব, আজ থেকে তোমার আমি চলে আশ্রয় দিলাম। তুমি আমাকে পুরো চরণ ছাড়া করবে না। এদিকে ভগবান কৃষ্ণ আমার অন্তর্যামী ভগবান কৃষ্ণ দেখে দেখে বলছে, ওরে সুদামা, আজ আমি গুরু দিয়ে এসেছি, তুই আর থাকতে পারলে না রে। তুই আমাকে এত ভালোবাসিস সুদামা। সুদামা রে, তুই আমাকে এত ভালোবাসিস, বলো বলো ভাই। সুদামা বলছি, সখা সখা রে, এই সঙ্গ আজ আমার একদিনের সঙ্গ নয়, এক বছরের সঙ্গ নয়, যুগে যুগে সঙ্গ করেছি। আমাদের এই সঙ্গ যেন কোনোদিন বিচ্ছেদ না হয়, তাই কৃষ্ণ সুদামা দুজনকে বাক্যে ধরে বলছে, ওরে সুদামা কৃষ্ণ, আমাদের মিলন যেন কোনো বিচ্ছিন্ন না হয়। আজ সুদামা কৃষ্ণকে বলছি, ওরে সখা, আজ থেকে তুই আমার বন্ধু, আজ থেকে তুই আমার সখা, আজ থেকে তুই আমার ভাই। আমাদের এই বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয়। গুরুদেব বলছে, কৃষ্ণ সুদামা এদিকে এসো। ওই দেখো তোমাদের গুরু মাতা, তোমাদের গুরু মাতা আসছে। তোমরা সবাই মিলে মায়ের চরণে একবার প্রণাম করো। হরে রাম
আর সন্দীপের মনু দুজনকে পরিচয় করে দিলেন। ওগো, এর নাম কৃষ্ণ আর এর নাম সুধামা। আজ থেকে এই আশ্রমে বিদ্যা শিক্ষা অর্জন করবে। এই বলে গুরুদেব বললেন, আমি শিষ্যর গাড়িতে যাচ্ছি, আর এদিকে তোমার যা যা প্রয়োজন হবে এই আশ্রম চালাতে এ কৃষ্ণ সুদামা দেখাশোনা করবে। তাই হবে প্রভু, তাই হবে। এবার গুরুদেব সবার কাছে দায়িত্ব দিলে শিষ্যের বাড়িতে যাচ্ছে গুরুদেব শান্তিপুর মণি। এবার গুরু মাতা বলছি, কৃষ্ণ, ও কৃষ্ণ, দেখো বাবা, এই যে বিশাল আশ্রম, এই আশ্রমে এই রান্না করার মতো কোনো খড়ি নেই। যাও কৃষ্ণ, তুমি বনে যাও, বনে গিয়ে শুকনো কাষ্ঠ সংগ্রহ করবে। দেখো গুরু মাতা বলছে, কৃষ্ণ যাও, বিলম্ব না করে বন থেকে কাষ্ঠ সংগ্রহ করো। কৃষ্ণ বলছে, ঠিক আছে মা, তাই করব। এদিকে কৃষ্ণ যখন বনে যাচ্ছেন কাষ্ঠ সংগ্রহ করার জন্য, সুদামা বলছে, মা জননী, সখা কৃষ্ণের সঙ্গে আমিও যাবো কাষ্ঠ সংগ্রহ করতে। না না না, তুই পারবি না। পারবো মা, পারবো, কৃষ্ণের সঙ্গে আমিও যাবো। না না, তুই পারবি না, তোকে আমি যেতে দিব না। এবার সুদামা মায়ের চরণে পড়ে বলছে, জননী, গুরু মাতা, আমাকে যেতে দাও, আমি কৃষ্ণের সঙ্গে যাব কাষ্ঠ সংগ্রহ করতে। ও ঠিক আছে, ঠিক আছে, এদিকে আয়, এদিকে আয়। আস্তে আস্তে করো। শোন, ও সুদামা, সুদামা, তুই বনে যাবি, যা, তবে শোন, ছোট ছোট ছোট, তুই যখন কাষ্ঠ সংগ্রহ করবি, এই যে তোকে আমি ছোলা বুট দিলাম, এই ছোলা বুট তুই চুপ করে খাবি। আর এদিকে অন্তর্যামী ভগবান আমার দেখছে। ও মা জননী, আজ কৃষ্ণকে ছেড়ে তুমি সন্তান মনে করি সুদামাকে তুমি এত ভালোবাসছো, এর পরিণাম তুমি একদিন বুঝবে। ঠিক আছে মা, তাই হবে। এবার যখন বনের দিকে যাবেন, এদিকে আসো। হঠাৎ এই আশ্রমের মধ্যে এক মনির আগমন হয়েছে। আস্তে যাও। ছোট, মা, মা, আশ্রমে কেউ আছো মা? ওগো মা, মা গো,
এই আশ্রমে কি কেউ আছে মা? এবার মণিপত্নী বলছে, কে কে বাবা? এবার দুর্বাসা মণি বলছে, মাগো তোমার আশ্রমে এসেছি কিছু ভিক্ষা চাইতে। মণিপত্নী বলছে, বাবা আরে ভিক্ষা দেবার মতো আমাদের আশ্রমে আজ কিছু নেই। মণি বলছে, মা এত বড় একটি আশ্রম, এই আশ্রমে দিবার মতো কিছু নেই, কি আশ্চর্য কথা। এই ওই খেল দেখো। ঠিক আছে, তুমি মণিপত্নী তুমি কখনো মিথ্যা কথা বলো না। যদি এই আশ্রমে আমার সঙ্গে তুমি ছলনা করে মিথ্যা কথা বলো তাহলে আমি দিব অভিশাপ, আর যদি তুমি সত্য কথা বলো তাহলে আমি করব আশীর্বাদ। এই বলে মনে ঋষি কি করলেন, ধ্যানে বসলেন। ইয়েও ছিল না। ও কি মণিপত্নী হয়ে, সন্দীপন মণিপত্নী হয়ে আজ তুমি আমার কথা কথা শোনো না? তোমার এত বড় স্পর্ধা, আমার সঙ্গে মিথ্যা কথা বলেছ। মণিবন মণিবন অপরাধ ক্ষমা করিলেন মণিবন। ক্ষমা? কিসের ক্ষমা? মিথ্যা ছলনা করে আমার কাছে চাচ্ছে ক্ষমা চাইতে? না না না, তোমার ক্ষমা হবে না। তুমি তো বলেছো এই আশ্রমে কি কোনো খাবার নেই, তাহলে সুদামার অঞ্চলে খাবার কেন? দেখো সুদামার অঞ্চলে তুমি সোনা বুট বেঁধে দিয়েছো আর বলেছো এই আশ্রমে খাবার নেই। এ তোমার মিথ্যা কথা বল সঙ্গে। আজ আমি তোমাকে কঠিন অভিশাপ দিচ্ছি, আমার সঙ্গে মিথ্যা ছলনা করে, আমার সঙ্গে মিথ্যা কথা বলে যে ছলনা করেছো, আজ যে ছোলা বুটগুলো যে খাবে সে চিরদিনের জন্য কাঙ্গাল হয়ে যাবে। হরি বল হরি বল। ভগবান, এ কি ভগবান? ওরে সুদামা, সুদামারি এ কি হলো? মা, ও মা, তুমি কেঁদো না মা। এবার সুদামা গুরু মাতাকে বলছে, মা তুমি কোনো চিন্তা করো না মা, অভিশাপ দিয়েছে, ওই গুরুদেবের অভিশাপ যেন আমার পুরো অঙ্গে লেগে যায়। এই ছোলাবুট, অভিশাপ্ত ছোলাবুট আমি খাবো, আমি জগতের সবচেয়ে চিরকাঙ্গাল হয়ে যাব। তবুও যেন আমার কৃষ্ণ কোনদিন চিরকাঙ্গাল না হয়ে যায়। হরিব। এদিকে ভগবান কৃষ্ণ আমার বলছে, ওরে সুদামা, সুদামা রে, তুই আমাকে এত ভালোবাসিস রে সুদামা।
অভিশপ্ত ওই ছোলা বুট খেয়ে তুই চির কাঙ্গাল হয়ে গেলি। তুই আমাকে এর আজ পর্যন্ত লাগতে দিলি না রে সুদামা। ওরে সুদামা, আজ যে তুই ভালোবাসা দেখালি, ভক্তি দেখালি, বিশ্বাস দেখালি, একদিন তোর আমি চরণ ধুয়ে আনি এই ভালোবাসার ঋণ আমি শোধ করিব। যেদিন আমি হব দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র। হরিব হরিব। দুটি ভাই মিলে এবার বনের মধ্যে কাষ্ঠ কাটার জন্য মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। ওগো গুরু মাতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন বনের মধ্য থেকে কাষ্ঠ সংগ্রহ করে সকাল সকাল তোমার চরণে ফিরে আসতে পারি। তাই যাও বাবা, তাই যাও। দাও, চলো দাও। রামো আমো রাম হরে চলো দাও, চলো দাও।